বিমলদা যেখানে ক্যারাটে শেখায় সেখানে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে। এবার সেখানে যাব। তা বিমলদা আসুক, তারপরে ক্যারাটে যে শেখাবে ওইটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। বিমলদা ক্যারাটে ম্যান চলে এসছে। যে বলেছিল যে আমি যেখানে ক্যারাটে শেখাই ওখানে 6টার সময় আসবো। তা এখন 6টা বাজে, দাদা চলে এসছে। ওই যে দূরে পিছন দিয়ে হেঁটে হেঁটে আসছে। চল, আমাদের এখন বিমলদা চা খেতে ডাকছে, একটু চাটা খেয়ে আসি। আর এখানে তো দেখালাম আপনাদের সামনে, একটু তুলে ধরলাম। চা খেয়ে বিমলদা আমরা সবাই এক জায়গায় বেরিয়ে যাব। যেখানে যাব সেখানে আপনাদের সামনেও তুলে ধরবো সেই জায়গাটা। হ্যাঁ, চলে আসবে না? টাটা। এখন বিমলদা লাস্ট পজিশনে শেখাচ্ছে সবাইকে কীভাবে কী করতে হবে। এটা বিমলদার বড় ছেলে। এবার শেষের মুখে, এবার আমরা বেরিয়ে যাব। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিমলয় স্বাগতম, বিমলয় ওয়েলকাম। উপস্থিত হলেন চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা বিমলদার আমি একটা ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের যিনি আমাদের বিশেষ অতিথি সম্মানীয় বিমল রায়, সাথে আমাদের আরো দুই অতিথি আছে, আমরা পরে নামটা জেনে নেব। বসে আছি, অনুষ্ঠানটা দেখুন। আন্তরিক ধন্যবাদ। পরবর্তী অতিথি আমাদের বাবলু দত্ত, বিমল রায়কে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন দাদা বিমল রায়কে। আব্দুর রহমান পরবর্তী আমরা যাকে বরণ করে নেব বাবলু দত্ত, ক্লাবের সদস্য শেখ সাইফুল। বিমল দত্তকে, বাবলু দত্তকে আমরা বরণ করে নেব। পরবর্তী অতিথি আমাদের এসএন এন্টারপ্রাইজের কর্ণধার সানমাজ, অমিতাকে সম্মান জ্ঞাপন করছেন সাদ্দাম। ইউটিউবের আমাদের অমিতা, শেখ নুরুদ্দিন। বাচ্চারা তোমরা একটু মাঠে বাড়ি যাও। উত্তরীয় প্যাক করাচ্ছেন শেখ নুরুদ্দিন।
আমরা এখন যাকে বরণ করে দেব অনুষ্ঠানের বিশেষ অতিথি এসএন কর্ণধার শেখ সানমাজকে বরণ করে নিচ্ছেন ইয়ং সুপারস্টার ক্লাবের লালটু। বাচ্চারা হাতালি, বাচ্চারা ঠিক আছে বাবা, ওকে। আমরা একটু চলে যাব। আজকে আমরা যাকে মঞ্চে পেয়েছি সেই বিখ্যাত চলচ্চিত্র জগতের অভিনেতা, আমরা যাকে অনেক টিভির পর্দায় এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখে থাকি, অত্যন্ত পরিচিত মুখ, পরিচিত ব্যক্তি বিমল রায়। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর হিরোর সঙ্গে তিনি বই করেছেন, প্রচুর তিনি ফিল্ম করেছেন। তার বাস্তব জীবনের আমরা কিছু বিশেষ কিছু মুহূর্তের কথা আমরা শুনবো সেই বিমল রায়ের মুখ থেকে। তার জীবনের ফিল্মের থেকে, অভিনয় জগৎ থেকে তার কিছু মুহূর্ত, কিছু ভালো কথা আমরা শুনবো। আমরা সম্মানীয় বিমল রায়কে লালটু এবং সাদ্দাম অতিথি বরণ শেষ হলো। আমরা সমস্ত দর্শককে অনুরোধ করছি আপনারা কিছুক্ষণ বিমল রায় বা আমাদের অতিথিরা থাকবেন। এটা একটা আমাদের বিশেষ মুহূর্ত, এরকম সময় এরকম জায়গায় আবার শুরু হবে কুইজ। তো আমি সেই চলচ্চিত্র জগতের বিশেষ অভিনেতা বিমল রায়কে বলবো তার জীবনের বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু কথা আমরা শুনবো। দাদা আসুন। দাদা গুরুজনদের আমি আমার নমস্কার জানাই এবং আমার ছোট ভাই বোনদের ভালোবাসা। আমি এই প্রোগ্রামে সত্যি কথা আমার আসার কথা ছিল না, কিন্তু এই জামাল আমার পাড়াতেই মানে যায় প্রত্যেকদিন ডিউটি করতে। আমার খুব ভালো লেগেছে যে আমি তো অনেক বড় জায়গায় যাই, কিন্তু অনেক মানে টাকা দিয়েও আমাকে কোথাও যাই না, এরকমও আছে। কিন্তু আমার ভালোবাসার জন্য আমি সব জায়গায় যাই। তা আমি এটা বোধহয় ঈদ উপলক্ষেই বোধহয় হচ্ছে স্পোর্টসটা। তা আমি এর আগে আমি বিবিরাটে আমি প্রোগ্রাম করে আসলাম। তো এইখানে এসে আমার খুব ভালো লাগলো কি যে এই বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানটা করছে জামাল, মানে এত ভালো লাগছে। আমি প্রথমে বলেছিলাম আমি যাবো না, তারপর এসে দেখলাম যে খুব ভালো লাগলো, যেখানে না আসলে আমি একটা ভুল করতাম। মানে সব কিছু তো পয়সা দিয়ে সেটা পাওয়া যায় না, এই ভালোবাসা মন থেকে ভালোবাসলেই সবাইকে পাওয়া যায়। তো এই বাচ্চা ফুল সত্যিকারের এই বাচ্চাদের ভালোবাসা মানে ভগবান মানে আল্লাহ দোয়াদের সব এইসব হয়। তা সত্যি কথা বলতে আমি অনেক ছবি করেছি, অনেক কিছু করেছি। তাই জামাল আমার সঙ্গে বেশি দিনে ইন্ট্রোডিউস না, মানে কথাবার্তা অত হয় না, কিন্তু ও আমাকে দেখে, ভয়ে আমাকে বলতে পারে না। ওর এত ভালোবাসা, সত্যি কথা এত ভালো যে আমাকে বাসে আমি জানতাম না। আমার খুব ভালো লাগলো। আমি মার খেলে পয়সা দেয়, এটা জানেন তো? এটা কি জানেন আপনারা সবাই? হ্যাঁ, কিন্তু জামাল আজকে যেখানে ঢুকেছি আমি হচ্ছে এবার যদি ক্যালানি দেয় আমাকে, আর এখান থেকে আর পয়সা তো দেবে না, উল্টে খরচা হবে। এই ভালোবাসা নিয়ে আমি বলছি আমার সময় নেই, আমি আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে আমাকে যেতে হবে। আমি ওকে বলেছিলাম যে 9:30টার পরে আমি ঢুকবো। তো ও বললো না, বাচ্চাদের প্রোগ্রাম, বিমলদা তোমাকে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। তা আমি বললাম তাহলে ওই প্রোগ্রামটা পরে করবো। আমি 9:30 ওখান থেকে বলেছিলাম, 9:30 10টা এই প্রোগ্রামটা করে আমি চলে যাব। তা আমি বেশি টাইম নেব না, সবাইকে যেমন বলছি তোমরা অনুষ্ঠানটা শুরু করো, আমি দু একটা কথা বলে নিলাম। আর কিছু বলতে হবে না? ফিল্ম জগতে না, ডিমের সিনটা মানে অনেক কষ্ট হয়েছিল। অনেকে ভাবে যে ডিম খেয়ে কি করে মুরগির বাচ্চা বেরোলো। ডিম আনলে এখন বাচ্চা দেশি ডিম আনতে হবে, এখন অনেকগুলো এনে আবার অনেক টাইম লাগবে ওই ডিম খেয়ে মুরগির বাচ্চা। যাই হোক,
আমি বাবলুদা তুমি কিছু বলবে? এ কিন্তু ছোটবেলা আমার ছাত্র ছিল, বাবলু দত্ত। তা উত্তম না না ডাইরেক্ট ফলস হতো, কিন্তু ডাইরেক্ট লেগে যেত এরকম। হ্যাঁ, এরকম লেগে গেছে আমার পিঠে 64টা সেলাই আছে, মানে এরকম লেগে লেগে যাও। দেখেছেন না, আমি তো হচ্ছে না, লেগে গেছিল। এর হিরো ছিল চিরঞ্জিত, ওই ছবিতে লেগে গেছিল, জয় বিজয় ছবিতে। তো আমার সঙ্গে এসে ইউটিউবারের অমিত, ওকে দেখবেন ইউটিউবে সব কিছুতে। তো ও দু একটা কথা বলে নিক, তারপর আমি একটা ডায়লগ বলে যাবো। ধন্যবাদ। আমি এসছি বোলপুর শান্তিনিকেতন থেকে, আমার বাড়ি ইলামবাজার। ইলামবাজার থেকে এসছি আপনাদের এখানে বিমলদার সোর্সে। সেই সোর্সে আপনার যে বড় যারা আছেন সবাইকে প্রণাম, যারা ছোট তাদেরকে অনেক ভালোবাসা, বুক ভরা ভরসা দিয়ে এখানে এসছি। বিমলদা অনেক কিছু বলেছে আজকে। বিমলদার সঙ্গে যেই মঞ্চে আমি খাড়া হতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আপনাদের কাছে এসছি আমি বিমলদার জন্যেই। বিমলদার সঙ্গে আজকে আমি ওনার বাড়িতে দেখা করতে এসে বিমলদা আমাকে বলল যে ভাই একসঙ্গে আমার সঙ্গে যেতে হবে তোমাকে, আমি এক জায়গায় যাব, সেই জায়গাটায় তোমাকেও নিয়ে যাব। আমি সেই সোর্সে কিন্তু আপনাদের এখানে আসতে পেরেছি, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার ব্লগটির নাম হচ্ছে অমিত স্টাইল ব্লগ। এই ব্লগে এই যে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা আমি তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের কেমন লাগবে এবারে কমেন্টে জানাবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো বিমলদা। আমরা বিমলদা, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। চলচ্চিত্র জগতের যত নায়ক আছে, কেন আপনার উপরে এত রাগ? আপনাকে শুধু গ্যালারির জন্যই তারা খোঁজে। এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা একটু আসবে, সেটা তো বলা হবে। দেখুন, তো এটা তো একটা জীবনের একটা তো কর্ম, অভিনয়। বিমল রায় যদি তাই করেন, আমি ইলেকট্রিশিয়ান, আমার করে খেতে হবে। নায়ক নায়িকারা, নায়কের নামই বলি, যেমন ধরুন প্রসেনজিৎ, জিৎ, আরো যারা আছে, সব থেকে আপনি অভিনয় করতে কার সঙ্গে আপনার ঠিক মানে কাকে ভালো লাগে, কিভাবে তার ভালোটা লাগে আপনাকে, মানে তার কি ভালো আপনার মনে হয়? আমার সবচেয়ে বেশি আমি ছবি করেছি প্রসেনজিতের সাথে। আমার প্রসেনজিৎকেই ভালো লাগে বেশি। আমার মানে যেহেতু ওর সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই ফাইটের সঙ্গে, তো ওর সঙ্গে সবচেয়ে বেশি ছবি আমি করেছি। আমার তো ছবি হয়েছে ধরে রাখুন 450 থেকে 500 ছবি। আমি এই 84 থেকে আমি ফিল্ম লাইনে ঢুকেছি, মানে 6 থেকে তখন শুরু করেছি। সব ছবিতে একটু না একটু করে কাজ করেছি। তা সবচেয়ে বেশি ছবি করেছি আমি প্রসেনজিতের সঙ্গে, তারপর করেছি তাপস পাল, তারপর চিরঞ্জিত, তারপর করেছি মানে জিৎ, তারপর দেব। আস্তে আস্তে ধাপে ধাপে তারপর নেমেছি। তার মধ্যে মিঠুনের সঙ্গে তো আরো বেশি করেছি। মিঠুনের সঙ্গে আমি 8 থেকে 10 খানা ছবি করেছি। তা প্রচুর, মানে আমার ছবি আমার মনে থাকে না, কিন্তু ছবিটা যখন আবার কেউ যদি দেখে বা বিমলদা ওই ছবিটা এরকম ছিলে না, মানে হ্যাঁ দেখলে তখন মনে পড়ে, আরে আমি ছিলাম তো, এটা এই ছবি, এই ডিরেক্টর, মানে এই হিরো, তখন মনে পড়ে। তা এখনো আমি ছবি করছি, অভিনয় করছি। আমার লাস্ট একটা ছবি বেরোবে, একটা আর্ট ফিল্ম টাইপের, শুধু বাংলা ভাষা বলে একটা ছবি বেরোবে। সেই ছবিটা নাম হচ্ছে গ্রামের কোলে শহর ঘুমায়। আমার 27 তারিখে একটা প্রিমিয়াম শো আছে, মানে প্রেস শো আছে। ওটা একটা বাউলের চরিত্র করছি। অতদিন একটা নেগেটিভ চরিত্রে গেছিলাম, এইটা এখন পজিটিভ ছবিতে আমি একটা ছবি চরিত্রটা করছি। তা যাই হোক, আমাকে ওই ডিম খেয়ে বলছিল কি করে করলেন, এই ডিমটা একটা একটা করে খেতে হয়েছিল। তো অরিজিনাল ডিম আমি 4টে অরিজিনাল খেয়ে নিয়েছিলাম। 8টা ডিম, মানে 8টা থেকে 10টা ডিম ভেঙে খাওয়া হয়েছিল।
আর সেরকম মুরগির বাচ্চাও 12খানা আমার মুখে ঢোকানো হয়েছিল। সেটা হচ্ছে 12টা, একটা করে ঢোকাতে হয়েছিল, তারপর আবার বমি করে দিয়েছি, করে টোরে আবার আইসক্রিম সোডা খেয়ে আবার মুখ টুক ধুয়েছে, আবার একটা করে ঢোকাতে হয়েছিল। মানে এরকম করে 12খানা বাচ্চা ঢুকিয়েছিলাম। খুব কষ্টের ওটা হয়েছিল, ওটা মানে দেখতে আনন্দ লেগেছিল, কিন্তু খুব কষ্ট হয়ে ওটা 6 ঘন্টা টাইম লেগেছিল শুটিংটা করতে। তা এরকম করে ছবি আরো আছে, আমাদের ছবি করতে গেলে খুব খাটতে হয়, এবং সেই খাটনির পরিচয়টা অনেকে ভাবে যে হ্যাঁ এটা বোধহয় ইজি না, খুব খাটনির ব্যাপারই। আর যেসব চরিত্র আমরা করি সেটা তো জানেনি, আমরা নেগেটিভ, আমরা মেয়ে ছেলেদের তুলে নিয়ে যাই কিন্তু উপভোগ করতে পারি না, এরকম একটা আমাকে তারপরে করতে গিয়ে ডিরেক্টর খবর দিয়ে দেয় হিরো এসে আমাদের কেলিয়ে ফেলিয়ে যাবে। এটাতে দেখেছেন সব হিরোরাই আমাদের খেলায়, মানে যতই মস্তানি করে আমি যাই না হিরোকে মারতে, তারপর কেলানি খাবো। তা যাই হোক, আমি একটা ডায়লগ দিয়ে আমি বেরিয়ে যাব। মিনিস্টার ফাটাবেস্ট বলে আমি চলে এই মুন্ডু কেটে না হাতে ধরিয়ে দেবো, যা যা ভোরের আচলের তলায় না প্যান্ডেল কাটিয়ে শুয়ে পড়, তারপরে তো মিঠুন এসে খেলাবে। এরকম অনেক ডায়লগ আছে, মনে থাকে না। আপনারা দেখেছেন ওই, হ্যাঁ ওই এক ঘুষি মারলো নাটের গুরু, দেখেছেন নাটের গুরু দেখেছে তো? ওই নাটের গুরুতে জিতে এক ঘুষি মারে ঘুমিয়ে পড়বো, নাটটা মুখ ভুলে যায়, সেরকম আমি ডায়লগও ভুলে যাই। নেক্সট বার পরে এসে একবার ডায়লগ ফাজাবো আমি বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটিবার আর একটা প্রশ্ন, আপনি তো ফিল্ম জগতে অনেক অভিজ্ঞতা বললেন, হিরোদের সঙ্গে আপনার যে বোঝাপড়া, তারপরে কেলানি, তারপরে আবার ঠিক হয়ে যাওয়া, অভিনেত্রী যখন আপনাদের নির্দেশক নির্দেশ দিতেন তো বোঝাপড়াটা কেমন হতো? মহিলাদের সঙ্গে ফিল্মের নায়িকা, তাকে তো আপনি তুলে নিয়ে যাচ্ছেন, তার আগে আপনাকে তো ডাইরেক্টর নির্দেশ দেয়, তো যে নায়িকার সাথে আপনার কাজটা করবে না, সে সময় আপনার বোঝাপড়া সব থেকে বেশি ভালো লাগতো কোন নায়িকার সঙ্গে? না, আমি শতাব্দীও করেছি, শতাব্দীর সঙ্গে করেছি, এবং ঋতুপর্ণা দেবশ্রীর সঙ্গে আমার বেশি মানে বোঝাপড়াটা ছিল। দেবশ্রীর সঙ্গে একটু ইয়ার্কি ছিল, আর ঋতুপর্ণা, এই দুজনের সঙ্গে আমার বেশ মজা করে শুটিং করতাম। আর শুটিং করার সময় তখন আবার ওই মনে হতো না যে ক্যামেরার সামনে দাঁড়ালে তখন আপনারাও ওই ভয় পেয়ে যাবেন যে এই অভিনয়টা কি করে ফুটিয়ে তুলতে হয়, সেটার জন্য আমরা ওই হিরোইন থাকলেও পর্দায় যেটা দেখবেন, কিন্তু বাস্তবে সেটা আমাদের হয় না, বাস্তবে আমরা অন্য টাইপের হয়ে যাই, তখন আমাদের অভিনয়টা ফোটাতে হবে কি করে, সেটাই আমরা দেখি। ধন্যবাদ। আমরা সম্মানীয় বিমল রায়কে আমরা পেয়ে এবং তার মুখের বাস্তব জীবনের কিছু কথা শুনে আমরা খুব আনন্দিত। আমরা সেই বিমল রায়কে জানাই তার কর্মজীবনে আরো 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 তিনি পদোন্নতি হোক এবং তিনি প্রভাবিত হোক এবং তিনি সারা বাংলা সিনেমায় ছড়িয়ে পড়ুক, আমাদের এই আশীর্বাদ থাকবে বিমল রায়ের জন্য। বিমল রায়, আমরা মিঠাপুকুর ইয়ং সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে, আপামর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে সকলকে এবং বিমল রায়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিমল রায় এবং তার সহসাথী যারা এসছেন, অনেক সময় নষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে তারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে তারা এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দাদা, আমি ভুলভাল কোনো প্রশ্নের জন্য আপনি আবার ক্ষমা করবেন, ছোট ভাই ভালো থাকবেন। আমাকে ভুলভাল প্রশ্ন করলেই আমি ভুলভালই উত্তর দেই। তা আমাদের তো রাস্তা দিয়ে গেলে আমরা গালাগালি খাই, কেন নেগেটিভ যেহেতু চর্চা করি, যদি আমাদের কেউ গালাগালি দেয় তখন আমরা ভাবি যে বাহ, আমি তো চরিত্রটা ফুটিয়ে তুলেছি, নিশ্চয়ই ভালো হয়েছে, তাই জন্যই গালাগালি দেয়, এটাই আমার ভালো লাগে। ধন্যবাদ। আমরা মিঠাপুকুর ইয়ং সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে অভিনেতা বিমল রায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারারাজকে স্মারক সম্মান তুলে দিচ্ছে বন্ধু সায়েন্সা রাতের হাতালি।
চলে যাব আমরা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিমল রায়। প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সাক্ষাৎ। আজকে আমি এইখানে এসে যে আনন্দিত হয়েছি বিমলদার কারণেই। আর আমার যত সাবস্ক্রাইবার আছেন 1 লক্ষ পূর্ণ হয়েছে, তাদেরকে আমি সবাইকেই ধন্যবাদ জানাই। আর যারা বড় তাদেরকে প্রণাম জানাই, ছোট যারা তাকে আমি ভালোবাসা জানাই। আজকে সারাদিন বিমলদার সঙ্গে যেখানে যেখানে বিমলদা বলেছে সেখানে সেখানে গিয়েছি, গিয়ে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা চলুন, এখানে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা চলে যাব একবারে বাড়ি। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। এখানে শেষ করলাম ভিডিওটা। আমাদের গাড়ি এই যে চলে এসছে, এই গাড়িতে এখন আমি বেরিয়ে যাব।